ভালো লাগা পেয়েছ কি আমি পেয়েছি। প্রথম আলোর বৃষ্টি তুমি দেখেছ কি আমি দেখেছি। প্রথম গানের সৃষ্টি তুমি করেছ কি আমি করেছি। আমি পেয়েছি, আমি দেখেছি, আমি করেছি। ও প্রথম প্রেমের ভালো লাগা পেয়েছ কি আমি পেয়েছি। প্রথম আলো বৃষ্টি তুমি দেখেছ কি আমি দেখেছি। প্রথম গানের সৃষ্টি তুমি করেছ কি আমি করেছি। আমি পেয়েছি, আমি দেখেছি, আমি করেছি। রাঙিয়েছ কি কখনো তোমার দুনয়ন, সুর হারানো হাহাকারে ভরিয়েছ কি স্বপ্ন সুখের চয়ন। আমি দেখেছি, আমি পেয়েছি, আমি শুনেছি, আমি দেখেছি, আমি পেয়েছি, আমি শুনেছি। ও প্রথম প্রেমের ভালো লাগা পেয়েছ কি আমি পেয়েছি। প্রথম আলোর বৃষ্টি তুমি দেখেছ কি আমি দেখেছি। প্রথম গানের সৃষ্টি তুমি করেছ কি আমি করেছি। আমি পেয়েছি, আমি দেখেছি, আমি করেছি। পথে কেন আজ থমকে দাঁড়াই, নিজেকে হারাই। জীবনের চলার পথে কেন আজ থমকে দাঁড়াই, নিজেকে হারাই। কোন সে ভুলের মাঝে তুমি ভুলতে পারো কি, তুমি বুঝতে পারো কি। প্রথম প্রেমের ভালো লাগা পেয়েছ কি আমি পেয়েছি। প্রথম আলোর বৃষ্টি তুমি দেখেছ কি আমি দেখেছি।
প্রথম গানের সৃষ্টি তুমি করেছো কি আমি করেছি, আমি পেয়েছি, আমি দেখেছি, আমি করেছি। ঝলসানো রুটির মতো ভরা চাঁদে থমকে দাঁড়াই, নিজেকে ভরাই। ঝলসানো রুটির মতো ভরা চাঁদে থমকে দাঁড়াই, নিজেকে ভরাই। কেন এ ফাগুন মাসে তুমি বলতে পারো কি, তুমি বুঝতে পারো কি, তুমি হারিয়েছো কি, তুমি ভরিয়েছো কি, তুমি বলতে পারো কি, তুমি বুঝতে পারো কি। প্রথম প্রেমের ভালো লাগা পেয়েছো কি আমি পেয়েছি, প্রথম আলোর বৃষ্টি তুমি দেখেছো কি আমি দেখেছি, প্রথম গানের সৃষ্টি তুমি করেছো কি আমি করেছি, আমি পেয়েছি, আমি দেখেছি, আমি করেছি, আমি পেয়েছি, আমি দেখেছি, আমি করেছি, আমি পেয়েছি, আমি দেখেছি, আমি করেছি। ভালো তোমাকে
শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে যে ব্যথা। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে যে ব্যথা। নাকি কোনো বিপদ বাধা রাখলে না ওই শেষের কথা। শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে। যা যাবার মন তা ধরা দিতে চায়।
চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা চোখের ভাষা যা যাবার মন তা ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা
ইউটিউব চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, আপনার চ্যানেলটি যদি ফ্রিজ হয়ে যায় তাহলে চ্যানেল আনফ্রিজ করুন। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে যে চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, আনফ্রিজ করুন। জানি না চ্যানেল ফ্রিজ হলে আনফ্রিজ কীভাবে করতে হয়। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না যে আনফ্রিজ কীভাবে করে। আনফ্রিজ করার কি কোনো সেটিংস আছে? তেমন কোনো সেটিংস তো আমার চোখে পড়ছে না যে ইউটিউবের ভিডিও ফ্রিজ হয়ে গেলে সেই সেটিংসটি করে আনফ্রিজ করা যায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব ভিডিও যদি ফ্রিজ হয়ে যায় বা চ্যানেল ফ্রিজ হয়ে যায়, অনেক বড় বড় ইউটিউবার আছেন, তারা অনেক ভিডিও এরকম মেক করেছেন যে আপনার চ্যানেলে যদি 5টা 10টা ভিউজ আসে তাহলে মনে করবেন আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এইবার আপনার চ্যানেলটিকে আনফ্রিজ করতে হবে। তারা অনেক রকম বিভিন্ন রকম উপায় বলে দেয় যে কীভাবে আনফ্রিজ করতে হবে, কিন্তু চ্যানেল ফ্রিজ হলে কী করে আনফ্রিজ করতে হয় এখন পর্যন্ত কিছুই বোধগম্য হচ্ছে না যে কীভাবে আনফ্রিজ করতে হবে। ইউটিউব যদি কোনো চ্যানেল ফ্রিজ করে দেয়, প্রথমত ইউটিউব কোনো চ্যানেল ফ্রিজ করে না। ফ্রিজ করে কখন? যদি আপনার কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটি আসে, নিজের ভিডিও নিজে দেখছেন, কিংবা আপনি ওয়াচ টাইম যে কোনো অন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে আনছেন, তখন ইউটিউব ফ্রিজ করে দেয় কিছু কিছু সময়। এগুলো আগে করতো 2 থেকে 3-4 বছর আগে, এখন এইসব করে না। এখন আপনার ইনভ্যালিড ক্লিক হলে আপনার সেই ওয়াচ টাইমও পাবেন না, আর আপনার যদি মনিটাইজেশন চ্যানেল হয় ডলারও পাবেন না, সেই ডলারগুলো কেটে নেয়। আর ইনভ্যালিড ক্লিক এখন আর হতে দেয় না। তাই ইনভ্যালিড ক্লিকের কোনো এখন প্রশ্ন আসে না। ইনভ্যালিড ক্লিক এই কথাটা উঠে গেছে, এখন আর চ্যানেলে ইনভ্যালিড ক্লিক হয় না। আর যদি হয় সেগুলো মনিটাইজ চ্যানেলে হয়, মনিটাইজেশন বন্ধ হয়ে যায়। কিন্তু আনফ্রিজ কীভাবে করবেন? ইউটিউব যখন আপনার চ্যানেলের উপরে একটা রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে যে আপনার চ্যানেলটি ফ্রিজ করে দিয়েছে, ইউটিউব ফ্রিজ করে দেওয়া মানে কি? ইউটিউব বুঝতে পারছে যে আপনার চ্যানেলে কোনো ইনভ্যালিড ক্লিক কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, যে কারণে আপনার চ্যানেলটি তারা ফ্রিজ করে দিয়েছে। এইবার আমি এখানে বসে কি করে আনফ্রিজ করব? এটা তো ইউটিউবের হাতে। তার মানে কী করতে হবে? আপনার সম্পূর্ণ ফেয়ার ভিউজ আনতে হবে, কোনো রকম ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলবে না, তাহলেই অটোমেটিক আপনার ফ্রিজ উঠে যাবে। আর অনেকেই বলেন যে 5টা 10টা 50টা ভিউজ আসা মানেই চ্যানেল ফ্রিজ হওয়া। ভিউজ যদি না আসে তাহলে ভিউজ বাড়বে কী করে? তাদের ফ্রিজের সাথে কী সম্পর্ক? পাবলিক ভিডিও দেখছে না, পছন্দ হচ্ছে না আমাদের ভিডিও, তাই দেখছে না, তাদের ফ্রিজের সাথে কোনো সম্পর্ক নেই। এই কারণে অনেক ইউটিউবার আছে যারা এই ধরনের ভিডিও দেখবেন ইউটিউবে যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, আপনি এখনই আনফ্রিজ করুন, এই দুটো সেটিংস করুন, এই করুন, বিভিন্ন রকম উপায় বলে। কিন্তু আমি যদি ওরকম উপায় করি তাহলে কি আমার চ্যানেলে ভিউজ আসবে? কোনো দিন ভিউজ আসবে না। ভিউজ সম্পূর্ণ পাবলিকের উপর নির্ভর করে, থাম্বনেলের উপর নির্ভর করে, ট্রেন্ডিং টপিকের উপর নির্ভর করে, অনেক কিছু ম্যাটার করে ভিউজ আসার উপরে। প্রথমত থাম্বনেল, টাইটেল এবং আপনার ট্রেন্ডিং টপিক কিংবা এভারগ্রিন টপিক, এসবের উপর নির্ভর করে ভিউজ আসা। ওই ফ্রিজ হওয়া কিংবা আনফ্রিজ করা সম্পূর্ণ এসব বাজে কথা। চ্যানেল আর এখন বর্তমানে ইউটিউব কোনো চ্যানেল ফ্রিজ করে না, কোনো ফ্রিজ নেই। এইসব কথা অনেক আগে ছিল, 2 থেকে 4-5 বছর আগে। এখন ইউটিউব কোনো ফ্রিজ করে না। ধরুন আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়, যদি দেখে ইউটিউব যে আপনার চ্যানেলে কোনো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গেই করে তখন ওইখানে বন্ধ করে দেয়। আর যদি অতিরিক্ত হয় তখন চ্যানেল ডিমনিটাইজ করে দেয়, ফ্রিজ করে না, কিংবা কিছুদিন মনিটাইজেশন সাসপেন্ড করে রাখলো যে এই চ্যানেলটিতে অনর্গল ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে, 7 দিনের জন্য মনিটাইজেশন বন্ধ করে রাখলো। এরকম করে।
কিন্তু চ্যানেল ফ্রিজ করে না। আর যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল না, যারা মানে নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম কমপ্লিট করে কিংবা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে, মোট কথা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করে তারা ওয়াচ টাইমটা বাড়াচ্ছে, যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল না। ইউটিউব সেখানে কী করে, সেখানে কিন্তু ফ্রিজ করে না, তারা কী করে যে ওই ওয়াচ টাইমটা অ্যাডই হয় না। এখন আপনি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করে যদি আপনি কোনো ওয়াচ টাইম কমপ্লিট করেন, আপনার কিন্তু সেই ওয়াচ টাইম অ্যাড হবে না, ওয়াচ টাইমটা ওটা পুরো কেটে নেবে। তাই এখন আর কোনো বর্তমানে এখন যে চ্যানেল ফ্রিজ হওয়া এইসব সব পুরনো কথা, এখন বর্তমানে এসব কিছু চলে না। আজকে আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটি সেকেন্ড স্টেপে এরর চলে এসছে। সেকেন্ড স্টেপে এরর, এর আগে আমি অনেক পেয়েছি, অনেক চ্যানেল যাদের সেকেন্ড স্টেপে এরর এসছে। তেমনই আজকে একটি চ্যানেল পেয়েছি যে চ্যানেলটির সেকেন্ড স্টেপ এরর এসছে। এরর আসার একমাত্র একটাই কারণ, টাইম মতো সে আইডেন্টি অ্যাক্টিভিটি প্রুফ করেনি। তার আইডেন্টি প্রুফ যদি না হয়, টাইম মতো আইডেন্টি প্রুফ করতে হয়। ওই চ্যানেলটি টাইম মতো আইডেন্টি প্রুফ করেনি, যে কারণে তার চ্যানেলটি সেকেন্ড স্টেপে এরর চলে এসছে। সেকেন্ড স্টেপে এরর আসার আগে আপনাদের যদি কোনো আইডেন্টি প্রুফ কিংবা অ্যাড্রেস প্রুফ এইসব কিছু যদি আসে, কিন্তু টাইম মতো করে নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় পিন ভেরিফিকেশান কিন্তু বেশি দিন থাকে না। আপনার যদি পিন চলে আসে আর আপনি যদি পিন ভেরিফিকেশান না করেন, কিংবা ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, আপনার $10 হয়ে গেছে, তারপরে আপনার উপরে যদি অ্যাকশান বটন চলে আসে, আর সেই অ্যাকশান বটনে যদি আপনি 20 দিনের মধ্যে ক্লিক না করেন, সেই অ্যাকশান বটন কিন্তু উঠে যাবে। তারপরে কিন্তু আপনার সেই অ্যাকশান বটনে ক্লিক করে আপনার কিন্তু কমপ্লিট করার পারবেন না সহজে, পিন ভেরিফিকেশান টেনশন কিছু হবে না। তাই অনেকে না দেরি করে, যে থাক 2 দিন পর করবো, হলে অ্যাকশান বটনে ক্লিক করে আগে দেখে নিই, ভালো করে জেনে নিই তারপর। কিন্তু যখনই আপনাদের অ্যাডসেন্সে অ্যাকশান বটন আসবে, অ্যাকশান বটনটা আসার সঙ্গে সঙ্গে অ্যাকশান বটনে ক্লিক করে সম্পূর্ণ প্রসেসটা পূরণ করা উচিত, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর না হলে কিন্তু পরবর্তীকালে আপনি পিন ভেরিফিকেশান করতে পারবেন না, 2বার 3বার করবেন তাও হবে না। আজকে আমি আরও একটি চ্যানেল চেক করলাম, সেই চ্যানেলটিকে দেখলাম যে তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এরকম ডিমনিটাইজ হয়ে যাওয়ার চ্যানেল প্রতিদিন আমার কাছে কিছু না কিছু আসে, কিন্তু আজকে আমি চেক করলাম একটি চ্যানেল, চেক করে কী কারণবশত চেক করলাম, চেক করে দেখলাম সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। গতকালকে পর্যন্ত চ্যানেলটি মনিটাইজ ছিল, আজকে দেখলাম সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। যদিও আমাকে বলেনি, আমি নিজে থেকেই চেক করলাম। এবার আপনারা হয়তো বলবেন যে আমি নিজে থেকে চেক করে কী করে বুঝলাম যে ডিমনিটাইজ হয়ে গেছে। আপনারাও যে কোনো চ্যানেল মনিটাইজ কিনা আপনারা চেক করতে পারবেন। সামান্য একটি প্রসেস আছে, সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেলটি মনিটাইজ কিংবা নন মনিটাইজ। আপনারা যখনই কারো ভিডিও দেখবেন ইউটিউবে, দেখবেন ভিডিও দেখার সময় নিচে কিছু অপশন থাকে, যার মধ্যে থাকে ডাউনলোড, তারপরে লাইক, ডিসলাইক, তার পাশে দেখবেন একটি অপশন থাকে সুপার থ্যাঙ্কস বলে একটি অপশন থাকে। এই সুপার থ্যাঙ্কস থাকে একমাত্র মনিটাইজ চ্যানেলে। দেখবেন যেসব চ্যানেল নন মনিটাইজ সেখানে কিন্তু সুপার থ্যাঙ্কস থাকে না। আপনি যদি সুপার থ্যাঙ্কসটি ওপেন করতে চান, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হতে হবে। এইবার আপনি ইউটিউবে যদি কোনো ভিডিও দেখেন, তার নিচে দেখবেন লাইক, ডিসলাইক, তারপরে শেয়ার, এইসব অপশনের পাশেই একটি নতুন অপশন থাকে, সেটি হচ্ছে সুপার থ্যাঙ্কস। এই সুপার থ্যাঙ্কসটি যে ভিডিওতে থাকবে মনে করবেন সেই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল। এইভাবে কোন চ্যানেলটি মনিটাইজ আর কোন চ্যানেলটি মনিটাইজ না, এটা দেখে বোঝা যায়। অনেক চ্যানেল আছে যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, যেমন এই মিউজিক চ্যানেলের কথাই বললাম। অনেক চ্যানেল আছে মিউজিক চ্যানেল যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, কারো লাখো সাবস্ক্রাইবার, কিন্তু
তাদের চ্যানেল মনিটাইজ না। আর যেসব চ্যানেলগুলো এই মিউজিক চ্যানেল 90% চ্যানেলই কিন্তু ডিমনিটাইজ চ্যানেল, তাদের চ্যানেল মনিটাইজ না। এইগুলো বুঝবেন কি করে? দেখবেন ওই সব চ্যানেলের যখন এই ভিডিও দেখবেন তার নিচে কিন্তু দেখবেন কোনো সুপার থ্যাঙ্কস থাকে না। সুপার থ্যাঙ্কস না থাকা মানে চ্যানেলটি মনিটাইজ না। এইভাবে কোন চ্যানেল মনিটাইজ কিংবা কোন চ্যানেল মনিটাইজ না সেটা চেক করা যায়। তাই আমি সেইভাবেই চেক করেছিলাম একটি চ্যানেল, আমি গতকালকে সেই চ্যানেলটি দেখেছিলাম, কিন্তু আজকে আমি চেক করে দেখলাম যে সেই চ্যানেলটি অ্যাডও নেই, তারপর অ্যাড অনেক সময় আসে না, কিন্তু সুপার থ্যাঙ্কসও দেখলাম না, যে কারণে আমি বুঝলাম যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এরকম ডিমনিটাইজ হয়ে যাওয়ার চ্যানেল আমার কাছে প্রতিদিন কিছু না কিছু আসে। আর এখন ডিমনিটাইজ হয়ে গেলে অনেক প্রবলেম। সবাই জানেন যে 90 দিনের আগে আর রিঅ্যাপ্লাই করা যায় না। আজকে যদি কারো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তিনি আবার 90 দিন পর তারপর গিয়ে রিঅ্যাপ্লাই করতে পারবেন, যদি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কমপ্লিট থাকে তবেই। আর যদি কোনো কমিউনিটি গাইডলাইন না থাকে তাহলে রিঅ্যাপ্লাই অপশনটি আবার চালু হবে। আর যদি এইসব ঠিক না থাকে তাহলে রিঅ্যাপ্লাই অপশন আর চালু হবে না। যখন এইসব কমপ্লিট হয়ে যাবে তখনই রিঅ্যাপ্লাই অপশন চালু হয়ে যাবে। তাই যারা আপনারা এই মিউজিক চ্যানেল করছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, মিউজিক চ্যানেল তো 99% চ্যানেলগুলো ডিমনিটাইজ। এইবার চ্যানেল যদি আপনার মনিটাইজ থাকে আপনি কীভাবে ধরে রাখবেন? আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, দাদা আপনার মতো ভিডিও তৈরি করবো কি না? আপনার মতো যদি ভিডিও তৈরি করি তাহলে কি আমাদের চ্যানেল ডিমনিটাইজ হবে না? তো আমি আপনাদের বলবো যে এইভাবেই আপনারা ভিডিও করুন। যারা বিশেষ করে যারা মিউজিক ব্যবহার করছেন, গানের চ্যানেল যাদের আছে, যারা মিউজিক ব্যবহার করছেন, আপনারা সবসময়ের জন্য লাস্টে ভয়েস দেবেন। ধরুন আপনার গান আছে 30 মিনিটের, আপনি পরবর্তীকালে গিয়ে সেই ভিডিওটিকে তৈরি করবেন 1 ঘন্টার উপরে, 60 মিনিট কিংবা 62 মিনিট 65 মিনিট ভিডিও করবেন। 30 মিনিট গান থাকলো, লাস্টে 30 মিনিট আপনি ভয়েস দেবেন। ভয়েসে বিভিন্ন রকম কথা বলতে হবে। আমি যেমন যেসব প্রয়োজন নেই, যেসব কথা বলার, আমার সেই সব কথা বলতে হয়, কেননা আমার ভিডিওটাকে লং করতে হবে। আমার গান আছে 28 মিনিট, আমি সেখানে কী করব, 1 ঘন্টার উপরে আমার ভিডিওটা কমপ্লিট করতে হবে। তার মানে আরও 32 থেকে 33 মিনিট আমার এই বক করতে হবে। কিন্তু বেশিরভাগই কিন্তু অপ্রয়োজনীয় কথা, যার মধ্যে কিছু ইউটিউবের টিপস থাকে। এবার ইউটিউবের টিপস দিলে আমার তো 28 মিনিট 30 মিনিট 35 মিনিট তো সম্ভব না, যে কারণে একই কথা অনেকবার বারে বলতে হয়। এটা একটা প্র্যাকটিস। আপনারা এইভাবে ভিডিও করবেন, তাহলে আপনাদের চ্যানেলে হয়তো কোনো প্রবলেম আসবে না। আর না হলে যদি মিউজিক চ্যানেল করেন, একদিন প্রবলেম আসবেই। আমি কিন্তু আজ ইউটিউবে 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আপনার চ্যানেলটি যদি ফ্রিজ হয়ে যায় তাহলে চ্যানেল আনফ্রিজ করুন। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে, যে চ্যানেল ফ্রিজ হয়ে গেছে আনফ্রিজ করুন। জানি না চ্যানেল ফ্রিজ হলে আনফ্রিজ কীভাবে করতে হয়। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না যে আনফ্রিজ কীভাবে করে। আনফ্রিজ করার কি কোনো সেটিংস আছে? তেমন কোনো সেটিংস তো আমার চোখে পড়ছে না যে ইউটিউবের ভিডিও ফ্রিজ হয়ে গেলে সেই সেটিংসটি করে আনফ্রিজ করা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব ভিডিও যদি ফ্রিজ হয়ে যায় বা চ্যানেল ফ্রিজ হয়ে যায়, অনেক বড় বড় ইউটিউবার আছেন, তারা অনেক ভিডিও এরকম মেক করেছেন যে আপনার চ্যানেলে যদি 5টা 10টা ভিউজ আসে তাহলে মনে করবেন আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এইবার আপনার চ্যানেলটিকে আনফ্রিজ করতে হবে। তারা অনেক রকম বিভিন্ন রকম উপায় বলে দেয় যে কীভাবে আনফ্রিজ করতে হবে, কিন্তু চ্যানেল ফ্রিজ হলে কী করে আনফ্রিজ করতে হয় এখন পর্যন্ত কিছুই বোধগম্য হচ্ছে না যে কীভাবে আনফ্রিজ করতে হবে। ইউটিউব
যদি কোনো চ্যানেল ফ্রিজ করে দেয়, প্রথমত ইউটিউব কোনো চ্যানেল ফ্রিজ করে না। ফ্রিজ করে কখন, যদি আপনার কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটি আসে, নিজের ভিডিও নিজে দেখছেন, কিংবা আপনি ওয়াচ টাইম যে কোনো অন্য মানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে আনছেন, তখন ইউটিউব ফ্রিজ করে দেয় কিছু কিছু সময়। এগুলো আগে করতো 2 থেকে 3-4 বছর আগে, এখন আর এসব করে না। এখন আপনার ইনভ্যালিড ক্লিক হলে আপনার সেই ওয়াচ টাইমও মানে পাবেন না, আর আপনার যদি মনিটাইজেশন চ্যানেল হয় ডলারও পাবেন না, সেই ডলারগুলো কেটে নেয়। আর ইনভ্যালিড ক্লিক এখন আর হতে দেয় না, তাই ইনভ্যালিড ক্লিকের কোনো এখন প্রশ্ন আসে না। ইনভ্যালিড ক্লিক এই কথাটা উঠে গেছে, এখন আর চ্যানেলে ইনভ্যালিড ক্লিক হয় না। আর যদি হয় সেগুলো মনিটাইজ চ্যানেলে হয়, মনিটাইজেশন বন্ধ হয়ে যায়। কিন্তু আনফ্রিজ কীভাবে করবেন? ইউটিউব যখন আপনার চ্যানেলের উপরে একটা রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে যে আপনার চ্যানেলটি ফ্রিজ করে দিয়েছে, ইউটিউব ফ্রিজ করে দেওয়া মানে কি? ইউটিউব বুঝতে পারছে যে আপনার চ্যানেলে কোনো ইনভ্যালিড ক্লিক কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, যে কারণে আপনার চ্যানেলটি তারা ফ্রিজ করে দিয়েছে। এইবার আমি এখানে বসে কি করে আনফ্রিজ করব? এটা তো ইউটিউবের হাতে। তার মানে কি করতে হবে? আপনার সম্পূর্ণ ফেয়ার ভিউজ আনতে হবে, কোনো রকম ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলবে না, তাহলেই অটোমেটিক আপনার ফ্রিজ উঠে যাবে। আর অনেকেই বলেন যে 5টা 10টা 50টা ভিউজ আসা মানে চ্যানেল ফ্রিজ হওয়া। ভিউজ যদি না আসে তাহলে ভিউজ বাড়বে কী করে? তাতে ফ্রিজের সাথে কি সম্পর্ক? পাবলিক ভিডিও দেখছে না, পছন্দ হচ্ছে না আমাদের ভিডিও, তাই দেখছে না, তাদের ফ্রিজের সাথে কোনো সম্পর্ক নেই। এই কারণে অনেক ইউটিউবার আছে যারা এই ধরনের ভিডিও দেখবেন ইউটিউবে, যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, আপনি এখনই আনফ্রিজ করুন, এই দুটো সেটিংস করুন, এই করুন, বিভিন্ন রকম উপায় বলে। কিন্তু আমি যদি ওরকম উপায় করি তাহলে কি আমার চ্যানেলে ভিউজ আসবে? কোনো দিন ভিউজ আসবে না। ভিউজ সম্পূর্ণ পাবলিকের উপর নির্ভর করে, থাম্বনেলের উপর নির্ভর করে, ট্রেন্ডিং টপিকের উপর নির্ভর করে, অনেক কিছু ম্যাটার করে ভিউজ আসার উপরে। প্রথমত থাম্বনেল, টাইটেল এবং আপনার ট্রেন্ডিং টপিক কিংবা এভারগ্রিন টপিক, এসবের উপর নির্ভর করে ভিউজ আসা। ওই ফ্রিজ হওয়া কিংবা আনফ্রিজ করা সম্পূর্ণ এসব মানে বাজে কথা। চ্যানেল আর এখন বর্তমানে ইউটিউব কোনো চ্যানেল ফ্রিজ করে না, কোনো ফ্রিজ নেই। এইসব কথা অনেক আগে ছিল, 2 থেকে 4-5 বছর আগে। এখন ইউটিউব কোনো ফ্রিজ করে না। ধরুন আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়, যদি দেখে ইউটিউব যে আপনার চ্যানেলে কোনো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গেই করে তখন ওইখানে বন্ধ করে দেয়। আর যদি অতিরিক্ত হয় তখন চ্যানেল ডিমনিটাইজ করে দেয়, ফ্রিজ করে না, কিংবা কিছুদিন মনিটাইজেশন সাসপেন্ড করে রাখলো, যে এই চ্যানেলটিতে অনর্গল ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে, 7 দিনের জন্য মনিটাইজেশন বন্ধ করে রাখলো, এরকম করে। কিন্তু চ্যানেল ফ্রিজ করে না। আর যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল না, যারা মানে নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম কমপ্লিট করে, কিংবা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে, মোট কথা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করে তারা ওয়াচ টাইমটা বাড়াচ্ছে, যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল না। ইউটিউব সেখানে কি করে? সেখানে কিন্তু ফ্রিজ করে না। তারা কি করে যে ওই ওয়াচ টাইমটা অ্যাডই হয় না। এখন আপনি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করে যদি আপনি কোনো ওয়াচ টাইম কমপ্লিট করেন, আপনার কিন্তু সেই ওয়াচ টাইম অ্যাড হবে না, ওয়াচ টাইমটা ওটা পুরো কেটে নেবে। তাই এখন আর কোনো বর্তমানে এখন যে চ্যানেল ফ্রিজ হওয়া এইসব সব পুরনো কথা, এখন বর্তমানে এইসব কিছু চলে না। আজকে আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটি সেকেন্ড স্টেপে এরর চলে এসছে। সেকেন্ড স্টেপে এরর, এর আগে আমি অনেক পেয়েছি, অনেক চ্যানেল যাদের সেকেন্ড স্টেপে এরর এসছে। তেমনই আজকে একটি চ্যানেল পেয়েছি যে চ্যানেলটির সেকেন্ড স্টেপ এরর এসছে। এরর আসার একমাত্র একটাই কারণ, টাইম মতো সে আইডেন্টি অ্যাক্টিভিটি প্রুফ করেনি। তার আইডেন্টি প্রুফ যদি না হয়, টাইম মতো আইডেন্টি প্রুফ করতে হয়।
ওই চ্যানেলটি টাইম মতো আইডেন্টি প্রুফ করেনি, যে কারণে তার চ্যানেলটি সেকেন্ড স্টেপে এরর চলে এসছে। সেকেন্ড স্টেপে এরর আসার আগে আপনাদের যদি কোনো আইডেন্টি প্রুফ কিংবা অ্যাড্রেস প্রুফ এইসব কিছু যদি আসে, কিন্তু টাইম মতো করে নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় পিন ভেরিফিকেশান কিন্তু বেশি দিন থাকে না। আপনার যদি পিন চলে আসে আর আপনি যদি পিন ভেরিফিকেশান না করেন, কিংবা ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, আপনার $10 হয়ে গেছে, তারপরে আপনার উপরে যদি অ্যাকশান বটন চলে আসে, আর সেই অ্যাকশান বটনে যদি আপনি 20 দিনের মধ্যে ক্লিক না করেন, সেই অ্যাকশান বটন কিন্তু উঠে যাবে। তারপরে কিন্তু আপনার সেই অ্যাকশান বটনে ক্লিক করে আপনার কিন্তু কমপ্লিট করা পারবেন না সহজে। পিন ভেরিফিকেশান কিছু হবে না। তাই অনেকে না দেরি করে, যে থাক 2 দিন পর করবো, হলে অ্যাকশন বটনে ক্লিক করে আগে দেখে নিই, ভালো করে জেনে নিই তারপর। কিন্তু যখনই আপনাদের অ্যাডসেন্সে অ্যাকশন বটন আসবে, অ্যাকশন বটনটা আসার সঙ্গে সঙ্গে অ্যাকশন বটনে ক্লিক করে সম্পূর্ণ প্রসেসটা পূরণ করা উচিত। তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর না হলে কিন্তু পরবর্তীকালে আপনি পিন ভেরিফিকেশান করতে পারবেন না। 2বার 3বার করবেন, তাও হবে না। আজকে আমি আরও একটি চ্যানেল চেক করলাম। সেই চ্যানেলটিকেও দেখলাম যে তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এরকম ডিমনিটাইজ হয়ে যাওয়ার চ্যানেল প্রতিদিন আমার কাছে কিছু না কিছু আসে। কিন্তু আজকে আমি চেক করলাম একটি চ্যানেল, চেক করে কী কারণবশত চেক করলাম, চেক করে দেখলাম সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। গতকালকে পর্যন্ত চ্যানেলটি মনিটাইজ ছিল, আজকে দেখলাম সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। যদিও আমাকে বলেনি, আমি নিজে থেকেই চেক করলাম। এবার আপনারা হয়তো বলবেন যে আমি নিজে থেকে চেক করে কী করে বুঝলাম যে ডিমনিটাইজ হয়ে গেছে। আপনারাও যে কোনো চ্যানেল মনিটাইজ কিনা আপনারা চেক করতে পারবেন। সামান্য একটি প্রসেস আছে, সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেলটি মনিটাইজ কিংবা নন মনিটাইজ। আপনারা যখনই কারো ভিডিও দেখবেন ইউটিউবে, দেখবেন ভিডিও দেখার সময় নিচে কিছু অপশন থাকে, যার মধ্যে থাকে ডাউনলোড, তারপরে লাইক, ডিসলাইক, তার পাশে দেখবেন একটি অপশন থাকে সুপার থ্যাঙ্কস বলে একটি অপশন থাকে। এই সুপার থ্যাঙ্কস থাকে একমাত্র মনিটাইজ চ্যানেলে। দেখবেন যেসব চ্যানেল নন মনিটাইজ সেখানে কিন্তু সুপার থ্যাঙ্কস থাকে না। আপনি যদি সুপার থ্যাঙ্কসটি ওপেন করতে চান, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হতে হবে। এইবার আপনি ইউটিউবে যদি কোনো ভিডিও দেখেন, তার নিচে দেখবেন লাইক, ডিসলাইক, তারপরে শেয়ার, এইসব অপশনের পাশেই একটি নতুন অপশন থাকে, সেটি হচ্ছে সুপার থ্যাঙ্কস। এই সুপার থ্যাঙ্কসটি যে ভিডিওতে থাকবে মনে করবেন সেই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল। এইভাবে কোন চ্যানেলটি মনিটাইজ আর কোন চ্যানেলটি মনিটাইজ না, এটা দেখে বোঝা যায়। অনেক চ্যানেল আছে যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, যেমন এই মিউজিক চ্যানেলের কথাই বললাম। অনেক চ্যানেল আছে মিউজিক চ্যানেল যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, কারো লাখো সাবস্ক্রাইবার, কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ না। আর যেসব চ্যানেলগুলো এই মিউজিক চ্যানেল, 90% চ্যানেলই কিন্তু ডিমনিটাইজ চ্যানেল, তাদের চ্যানেল মনিটাইজ না। এইগুলো বুঝবেন কি করে? দেখবেন ওই সব চ্যানেলের যখন এই ভিডিও দেখবেন, তার নিচে কিন্তু দেখবেন কোনো সুপার থ্যাঙ্কস থাকে না। সুপার থ্যাঙ্কস না থাকা মানে চ্যানেলটি মনিটাইজ না। এইভাবে কোন চ্যানেল মনিটাইজ কিংবা কোন চ্যানেল মনিটাইজ না সেটা চেক করা যায়। তাই আমি সেইভাবেই চেক করেছিলাম একটি চ্যানেল। আমি গতকালকে সেই চ্যানেলটি দেখেছিলাম, কিন্তু আজকে আমি চেক করে দেখলাম যে সেই চ্যানেলটি অ্যাডও নেই, তারপর অ্যাড অনেক সময় আসে না, কিন্তু সুপার থ্যাঙ্কসও দেখলাম না, যে কারণে আমি বুঝলাম যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এরকম ডিমনিটাইজ হয়ে যাওয়ার চ্যানেল আমার কাছে প্রতিদিন কিছু না কিছু আসে। আর এখন ডিমনিটাইজ হয়ে গেলে অনেক প্রবলেম। সবাই জানেন যে 90 দিনের আগে আর রিঅ্যাপ্লাই করা যায় না। আজকে যদি কারো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তিনি আবার 90 দিন পর তারপর গিয়ে রিঅ্যাপ্লাই করতে পারবেন, যদি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কমপ্লিট থাকে তবেই, আর যদি কোনো কমিউনিটি গাইডলাইন না থাকে।
তাহলে রিঅ্যাপ্লাই অপশনটি আবার চালু হবে। আর যদি এইসব ঠিক না থাকে তাহলে রিঅ্যাপ্লাই অপশন আর চালু হবে না। যখন এইসব কমপ্লিট হয়ে যাবে তখনই রিঅ্যাপ্লাই অপশন চালু হয়ে যাবে। তাই যারা আপনারা এই মিউজিক চ্যানেল করছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, মিউজিক চ্যানেল তো 99% চ্যানেলগুলো ডিমনিটাইজ। এইবার চ্যানেল যদি আপনার মনিটাইজ থাকে আপনি কীভাবে ধরে রাখবেন? আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, দাদা আপনার মতো ভিডিও তৈরি করব কি না, আপনার মতো যদি ভিডিও তৈরি করি তাহলে কি আমাদের চ্যানেল ডিমনিটাইজ হবে না? তো আমি আপনাদের বলবো যে এইভাবেই আপনারা ভিডিও করুন। বিশেষ করে যারা মিউজিক ব্যবহার করছেন, গানের চ্যানেল যাদের আছে, যারা মিউজিক ব্যবহার করছেন, আপনারা সবসময়ের জন্য লাস্টে ভয়েস দেবেন। ধরুন আপনার গান আছে 30 মিনিটের, আপনি পরবর্তীকালে গিয়ে সেই ভিডিওটিকে তৈরি করবেন 1 ঘন্টার উপরে, 60 মিনিট কিংবা 62 মিনিট 65 মিনিট ভিডিও করবেন। 30 মিনিট গান থাকলো, লাস্টে 30 মিনিট আপনি ভয়েস দেবেন। ভয়েসে বিভিন্ন রকম কথা বলতে হবে। আমি যেমন যেসব প্রয়োজন নেই, যেসব কথা বলার, আমার সেই সব কথা বলতে হয়, কেননা আমার ভিডিওটাকে লং করতে হবে। আমার গান আছে 28 মিনিট, আমি সেখানে কী করব, 1 ঘন্টার উপরে আমার ভিডিওটা কমপ্লিট করতে হবে। তার মানে আরও 32 থেকে 33 মিনিট আমার এই বক করতে হবে। কিন্তু বেশিরভাগই কিন্তু অপ্রয়োজনীয় কথা, যার মধ্যে কিছু ইউটিউবের টিপস থাকে। এবার ইউটিউবের টিপস দিলে আমার তো 28 মিনিট 30 মিনিট 35 মিনিট তো সম্ভব না, যে কারণে একই কথা অনেকবার বারে বলতে হয়। এটা একটা প্র্যাকটিস। আপনারা এইভাবে ভিডিও করবেন, তাহলে আপনাদের চ্যানেলে হয়তো কোনো প্রবলেম আসবে না। আর না হলে যদি মিউজিক চ্যানেল করেন একদিন প্রবলেম আসবেই। আমি কিন্তু আজ ইউটিউবে 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আমার চ্যানেলটি মনিটাইজ হয় 2021-20 আমি কিন্তু এতদিন ধরে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। এই আগে আমার চ্যানেল দুবার ডিমনিটাইজ হয়েছিল। তাই কি করে চ্যানেল ডিমনিটাইজ হয় আমি জানি, এবং এর সলিউশন কি সেটাও জানি। তাই আপনাদের কাছে বলবো, যদি আপনাদের চ্যানেলটি মনিটাইজ টিকিয়ে রাখতে চান, যদি আর্নিং করতে চান, তাহলে যদি গান আপনারা ইউজ করেন, যদি গানের চ্যানেল বানান, তাহলে অবশ্যই লাস্টে ভয়েস দেবেন। আর যেভাবে আমি ভিডিও বানাই সেভাবে করবেন। অনেকেই আছেন থাম্বনেলের পিছনে গান দেন। এই থাম্বনেলের পিছনে গান দিয়ে চালানো কোনো মতেই সম্ভব না। আপনার চ্যানেল 1 মাসের কিংবা 2 মাস তার বেশি থাকবে না। 2 মাসের মধ্যে আপনার চ্যানেল ডিমনিটাইজ হবেই। তাই থাম্বনেল বাদ দিন, ভিডিও দিন, ভিডিওর সাথে গান দিন, তারপর লাস্টে গিয়ে ভয়েস দিন, দেখবেন তখন সেই চ্যানেল ডিমনিটাইজ হবে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। কেননা আমি রিসেন্টলি দেখছি প্রতিদিন 1-2 করে চ্যানেল আসছে যেগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আর অরিজিনালি মিউজিক চ্যানেলগুলো 99%ই ডিমনিটাইজ, কোনো মনিটাইজ না। আর যারা একটু চালাক, যারা বুঝে শুনে, একমাত্র তারাই মিউজিক চ্যানেলটিকে তারা ধরে রেখেছে। মিউজিক চ্যানেল এমনি ইউটিউবে অন্যের গান নিয়ে মিউজিক চ্যানেল তৈরি করা, ইউটিউবে সেটা পারমিশন দেয় না। তবুও আমরা করি। এই যে আমি করেছি, আমি প্রতিটি ভিডিওতে, আমার এমন কোনো ভিডিও নেই যে ভিডিওতে আমার কোনো গানের শেষে ভয়েস নেই। আমার যদি গান থাকে 10 মিনিটের, আমি সেই ভিডিওটাকে করব 25 থেকে 26 মিনিট, মানে আরও 12 থেকে 13 মিনিট আমি এক্সট্রা ভিডিও করব, সেটা ভয়েস দিয়ে। তাই এইভাবে যদি আপনারা ভিডিও মেক করেন, তাহলে হয়তো আপনাদের চ্যানেলটি ডিমনিটাইজ নাও হতে পারে। যে হবে না আমি সেটা একবার গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কেননা এত গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। কিন্তু একটু আপনারা হয়তো নির্ভয় থাকতে পারবেন যে ভিডিওটা পুরো সম্পূর্ণ নিজের, আমার ভয়েস আমার, অতএব এখানে কোনো ডিমনিটাইজের ব্যাপার থাকবে না।
আমার কাছে প্রতিদিনই যে চ্যানেলগুলো আসে ডিমনিটাইজের, আমি সবাইকেই এক কথা বলি যে আপনারা আমার মতো ভিডিও মেক করুন, তাহলে হয়তো আপনাদের চ্যানেলটি থাকতে পারে, আর না হলে ডিমনিটাইজ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে যে গানগুলো দিলাম সেই গানগুলো আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ সুপারহিট গান। এই ধরনের গান আমি আগেও ইউজ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি গানেই আপনারা সাপোর্ট করেছেন, এই গানগুলো আশা করি সাপোর্ট করবেন। ইউটিউবের এই ধরনের টিপস পেতে হলে বা ইউটিউবের নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতে থাকে, সব সময়ের জন্য একদিন দুদিন পর পরই দেখা গেল কোনো দিন হয়তো 2-3টি আপডেটও আসে। আর এই আপডেটগুলো প্রতিটি ইউটিউবারই জানা দরকার, না হলে ইউটিউবে পিছিয়ে পড়তে হয়। তাই এই ধরনের আপডেট পেতে হলে বা ইউটিউবে কোনো সমস্যা যদি হয়, সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, আপনাদের যদি কোনো পছন্দসই গান থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি প্রতিটি ভিডিওতেই বলি যে আপনাদের যদি কোনো পছন্দসই গান থাকে অবশ্যই বলবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো, আর কপিরাইট ফ্রি সং যদি না থাকে তাহলে কিছু করার নেই। আর প্রতিদিনই আজকে আমি দেখলাম সকাল থেকে এই পর্যন্ত আমার পুরনো ভিডিওতে যে ভিডিওগুলো 2 মাস 3 মাস আগে আপলোড দিয়েছি, সেই রকম ভিডিওতে আজকে 3 থেকে 4টে ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। 4 মাস 5 মাস আগেকার ভিডিওতে গতকালকে এসেছিল, তার আগের দিন এসেছিল। এখন বর্তমানে প্রতিদিন 2-3টে ভিডিওতে, পুরনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। খুবই একটি সমস্যা। প্রথম অবস্থায় আসছে না, যেহেতু প্রথমের দিকে ধরা পড়ে না ইউটিউব অ্যালগরিদমে, লাস্টের দিকে ধরা পড়ে। এই 2 মাস 3 মাস পর পর গিয়ে ধরা পড়ছে। তাতে যদিও অনেকটা সুবিধা আছে, কেননা এই 2 মাস 3 মাসে ওই ভিডিও থেকে যা আর্ন করার হয়ে গেছে, এখন আর তেমন একটা ভিউজও নেই। অতএব এখন যদি কপিরাইট ক্লেম আসে খুব একটা প্রবলেম নেই, তবুও কপিরাইট ক্লেম আসলে ভয় লাগে। কিন্তু আজকে অনেকগুলো কপিরাইট ক্লেম এসছে। আর এই বর্তমানে কদিন ধরে 3 থেকে 4 দিন প্রতিদিন 2-3টে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছেই। সেই কপিরাইট ক্লেমগুলো সব রিমুভ করতে হয়। আপনারা সবাই জানেন যে কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করতে হয়, হয়তো অনেকেই জানেন না যারা নতুন ইউটিউবার। আমার অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওতে দেখানো আছে যে কপিরাইট ক্লেম আপনারা কীভাবে রিমুভ করবেন, ভিডিওগুলো দেখে নেবেন।